দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে নগরীর অশ্বিনী কুমার হল সহ গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক বুথ বসিয়ে ও বক্স নিয়ে ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষের সঙ্গে কোমলমতি শিশুরাও মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এমনকি এগিয়ে আসছেন হতদরিদ্ররাও। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং নগরীর সরকারি ব্রজমোহন কলেজে ঢল নেমেছিল ত্রাণ দিতে আসা সাধারণ মানুষের। শুধু শিক্ষার্থীরাই নয়, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ ও ত্রাণ সংগ্রহ কাজে অংশ নিচ্ছেন। আমরা বাংলাদেশে যারা আছি সবাই খুবই দরদি মানুষ এবং আমরা খুবই কি বলবো যে আমরা একে অপরের পাশে দাঁড়াতে খুবই পছন্দ করি। আমরা যার কাছেই গেছি কেউ আমাদেরকে না করে নাই। আমরা এই অঞ্চলটা ভালো আছি, তা আমরা এর জন্য চেষ্টা করতেছি যে এই অঞ্চল থেকে যারা বন্যা যে এলাকা আছে সেখানে আমরা সাহায্য দিতে, সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা উঠিয়ে ওদের একটা ঔষধের ব্যবস্থা বা খাবার ব্যবস্থা, স্যানিটারি ন্যাপকিন বা বস্ত্র ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে সংগ্রহ হওয়া নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বন্যা কবলিত বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। আমাদের অলরেডি একটা টিম রয়েছে ওখানে চিকিৎসা দেওয়ার জন্য, আর আমাদের এখানে যা ত্রাণ উঠবে এবং যত ওষুধ যত কিছু উঠবে তা নিয়ে আমাদের আবার আরেকটা টিম চলে যাবে। সবাইকে আমাদের সাথে একত্রতা আমাদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি, যেন আমরা নেক্সট টাইমে যতদিন বন্যা চলে ততদিন আমরা এটা কার্যক্রম চালিয়ে যেতে পারি। এছাড়া গত শুক্রবার বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহিত অর্থ এবং আসন্ন দুর্গা উৎসব আয়োজনের বাজেট থেকে অর্থ সহায়তা পাঠিয়েছে বরিশালের প্রায় সকল মসজিদ ও মন্দির কমিটি। যুগ যুগ ধরে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এমনইভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এমনটি প্রত্যাশা সকলের। মুজিবুর রহমান নাহিদ, গ্লোবাল টেলিভিশন, বরিশাল।